তারা এটা তাদের মতো করে তারা বলে যে তারা বাইরে ফলো করে। আমরা বাইরে ইউনিভার্সিটি খোঁজ নিয়েছি, এটা ফলো করে না। এটা এই ছটার ভিতরেও কম বেশি আছে, কিন্তু তারা এই টোটাল বাকিটার চেয়ে ভিন্ন। জি, আপনার যান পাবলিক ইউনিভার্সিটি 2010 আইন অনুযায়ী ইউজিসির আন্ডারে সকল প্রাইভেট ইউনিভার্সিটি পরিচালিত হয়। এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভিতরে 116টা ইউনিভার্সিটির ভিতরে 6টা ইউনিভার্সিটি ইউজিসি প্রোভাইড করা ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম অনুসরণ করে না বলে দীর্ঘদিন ধরে পত্রপত্রিকা প্রকাশিত হয়ে আসছে এবং ছাত্রছাত্রীরা এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভুক্তভোগী হচ্ছে। আমরা এটার কনসার্ন হওয়ার পরে আমরা মহামান্য উচ্চ আদালতে একটি রিট ফাইল দাখিল করি। এই 6টা ইউনিভার্সিটিগুলো হচ্ছে নর্থ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি, ব্র্যাক ইউনিভার্সিটি, এরপর হচ্ছে হলো ইউআইইউ, আর হচ্ছে হলো ইউলা হচ্ছে ইউনাইটেড লিবারেল আর্টস অফ বাংলাদেশ। 6টা ইউনিভার্সিটি ইউলাপস। এই 6টা ইউনিভার্সিটি তারা এই গ্রেডিং সিস্টেম অনুসরণ না করার কারণে স্টুডেন্টদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন আমাদের দেশের সকল সার্কুলার, জব সার্কুলার ক্ষেত্রে যখন গ্রেডিং সিস্টেম বলা হয় যে সমপরিমাণ বি বা কোনো একটা গ্রেডিং বলা হয়, এই 6টা ইউনিভার্সিটির গ্রেডিং সিস্টেম ভিন্ন হওয়ার কারণে তারা অ্যাপ্লিকেশন করতে পারে না। তারা এই নাম্বারিং ডিফারেন্ট হওয়ার কারণে, যেমন দেখা যায় ইউনিভার্সিটি 80% বলা হয়েছে A+। বাংলাদেশের পাবলিক এবং এই সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পর্যন্ত এই সিস্টেম ফলো করে যে 80তে A+, 60তে B, এরকম ক্রমোলজি দেওয়া আছে। কিন্তু এই 6টা ইউনিভার্সিটি তারা অ্যাবভ 90, 93 এইরকম একটা গ্রেডিং সিস্টেম তারা তৈরি করেছে, যাতে স্টুডেন্টরা এই নাম্বার ডিফারেন্টের কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছে এবং যার কারণে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, তারা ক্রেডিট ট্রান্সফার করার ক্ষেত্রে হোক, কিংবা এটা চাকরির ক্ষেত্রে কোনো জায়গায় যদি দরখাস্ত করতে হয়, তারা গ্রেডিংয়ের কারণে এইটা করতে পারছে না। আমরা এই বিষয়টা অনুধাবন করে সুপ্রিম কোর্টের 6 জন আইনজীবী আমরা একটা রিট ফাইল দায়ের করি। কোর্ট হচ্ছে মিস্টার শিকদার মোহাম্মদ রাজি এবং মিস্টার জাস্টিস রাজিউদ্দিন আহমেদের কোর্টে আমরা রিটটা দাখিল করি। এই রিটের আজকে শুনানি অন্তে মহামান্য আদালত একটা রুল জারি করেছেন কেন এই বৈষম্য থাকবে, অর্থাৎ কেন ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম ফলো করা হচ্ছে না। পাশাপাশি ইউজিসিকে অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে 30 দিনের ভিতরে এই বিষয়ের উপরে রিপোর্ট দাখিল করার জন্য মহামান্য উচ্চ আদালত আদেশ দাখিল করেছেন, ডাইরেকশন দিয়েছেন। রুলটা দিয়েছে কেন, আমরা চেয়েছিলাম ইউনিফর্ম গ্রেডিং সিস্টেম ফলো করা হচ্ছে না কেন এই 6টা ইউনিভার্সিটি। মহামান্য আদালত এই জানতে চেয়ে রুল, মহামান্য উচ্চ আদালত এইভাবে রুল দিয়েছেন যে ইউনিভার্সিটি গ্রেডিং সিস্টেম প্রস্তাবিত ইউজিসি প্রস্তাবিত যে অভিন্ন গ্রেডিং পদ্ধতি কেন অনুসরণ করা হবে না, এই বিষয়ে জানতে চেয়ে মহামান্য উচ্চ আদালত একটি রুল জারি করেছেন এবং 30 দিনের ভিতরে এই প্রতিবেদন ইউজিসিকে দাখিল করার জন্য ডাইরেকশন দিয়েছে। আমরা হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা এতে পিআইএল অর্থাৎ জনস্বার্থে এবং আমরা ফান্ডামেন্টাল ভায়োলেশন হওয়ার কারণে আমরা স্টুডেন্টদের পক্ষে, অর্থাৎ এই বৈষম্য হওয়ার কারণে আমরা সুপ্রিম কনস্টিটিউশন 102 আর্টিকেল অনুযায়ী আমরা এই ফাইলটা দাখিল করেছি। আমরা অভিযোগ বিভিন্নভাবে পেয়েছি, বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি এবং পত্রপত্রিকায় নিউজ হয়েছে, আমরা পত্রপত্রিকাগুলো এখানে আমাদের রিটে দাখিল করেছি। তাদের কোনো পার্টি করা হয়নি। আমরা স্ব-উদ্বোধনিত হয়ে পাবলিক ইন্টারলিটিগেশন ফোরামে এখানে আমরা রিটটা দায়ের করেছি। আমরা ইউনিভার্সিটি আমরা বিবাদী করেছি, 6টা ইউনিভার্সিটিকে আমরা বিবাদী করেছি, এখানে বিবাদী করেছি আমরা মিনিস্ট্রিকে, ইউজিসিকে বিবাদী করেছি, আর রেজিস্ট্রার সব ইউনিভার্সিটি রেজিস্ট্রারকে বিবাদী করেছি। আমরা ইউজিসিকে নোটিশ পাঠিয়েছিলাম, ইউজিসিকে আমরা রিগার্ডে নোটিশ পাঠিয়েছিলাম আগস্টের 28 তারিখে। ইউজিসি আমাদের কোনো রিপ্লাই দেয় নাই। আমাদের পক্ষ থেকে আমরা ইনফর্ম হয়েছি যে তারা এই বিষয়টি আমলে গ্রহণ করছে না এবং পত্রপত্রিকায় নিউজ হয়েছে, ফার্দার নিউজ হয়েছে, আপনাদের পত্রিকাতে নিউজ হয়েছে। আপনারা দেখেন যে এই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি বারবার তারা আমাদেরকে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছে, তারা বারবার তাদেরকে বলছে, নোটিশ করছে, তারা মানছে না। ইভেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আইইউবিএটি আর হচ্ছে হলো আইইউসি, এরা এরকম প্রবলেম ছিল, নোটিশ করবে, তারা সংশোধন করে নিয়েছে। ইউজি
ইউজিসি নির্দিষ্ট ফোরাম বলতে ইউজিসি যে প্রোভাইড করেছে, ইউজিসি 2010 আইন অনুযায়ী প্রাইভেট ইউনিভার্সিটি ইউজিসি ফলো করবে, তাদের প্রোভাইড যত কিছু ইনস্ট্রাকশন আছে তারা ফলো করবে, সেখানে এই গ্রেডিং সিস্টেমও আছে। এবং পরবর্তীতে যতগুলা প্রোগ্রাম কোনো ইউনিভার্সিটি যে থ্রো করেছে সেটা পারমিশনের ক্ষেত্রে ইউজিসি স্পষ্ট জানতে চেয়েছে আপনাদেরকে এটা মানতে হবে। এবং এইটা আমরাও সেটা জানতে চাই কেন অ্যাপ্লাই করছে না। আমরাও জানি যে ইউজিসি এটা মানাতে বাধ্য, কারণ আপনারা জানেন ইউনিভার্সিটির ক্ষেত্রে যতগুলো আইন হয়েছে, নির্দিষ্ট ক্যাম্পাসের ক্ষেত্রে আইন হয়েছে, ব্যাচ নির্দিষ্ট স্টুডেন্ট ইয়ার ক্ষেত্রে আইন, ভর্তির ক্ষেত্রে আইন হয়েছে, সবই ফলো করছে, কিন্তু রেজাল্ট ফলো করছে না। এটাও তো তাদের পক্ষ থেকে প্রোভাইড করা হয়েছে। আমরা এই বিষয়টা আসলে আমরা বাইরে ইউনিভার্সিটিগুলো খোঁজ নিয়েছি, বিশেষ করে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এরপরে স্কুল অফ লন্ডন, এগুলো খোঁজ নিয়েছি। এরা 70% উপরে কোনো মার্কিং সিস্টেম নাই। এরা সব ইউনিভার্সিটিগুলো আবার প্যারালাল সেম 70% এসে তারা আবার তাদের ইকুয়াল করে দিয়েছে, তাদের 90-80 নাই। এরা বলছে এদের কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তারা বলছে আমাদের এখানে স্টুডেন্টদেরকে তারা বাইরে যাবে, তাদের এই সেই, আসলে যৌক্তিক কোনো তথ্য আমাদের কাছে পাইনি যে কেন হচ্ছে না। কারণ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি 80-তে প্লাস পায়, তো নর্থ সাউথ ইউনিভার্সিটি 90-তে প্লাস পাইতে হবে কেন? ঢাকা ইউনিভার্সিটি যদি বি প্লাস পায়, ইআইবি স্টুডেন্টকে 80-তে বি প্লাস পেতে হবে কেন? এই যে 30 দিনের ভিতরে যে রিপোর্টটা দিবে, এই রিপোর্টে আসলে কি থাকবে, মানে কোন ইউনিভার্সিটি মানছে না এই বিষয়ে সবগুলো থাকবে নাকি তাদের এই 6টি ইউনিভার্সিটি সহ আরো কোনো প্রবলেম বা আরো এই প্রবলেম কেন হচ্ছে, এই সকল বিষয়গুলো এই রিপোর্টে দাখিল করতে হবে।